আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন কোনো বড় ভিডিও দেওয়া হয় না, তাই চলে আসলাম একটা বড় ভিডিও নিয়ে। আজকে আমি চাল কুমড়ো দিয়ে মুসুরের ডাল রান্না করছি। আমার ভীষণ পছন্দের একটা রেসিপি। আমি প্রায় সময় মুসুরের ডাল চাল কুমড়ো দিয়ে রান্না করে থাকি। আবার মাঝে মাঝে চাল কুমড়োর ভাজিও করে থাকি। কখনো আবার গরুর মাংস দিয়েও রান্না করে থাকি। খেতে ভীষণ মজা হয়। বিশেষ করে তেল চর্বিওয়ালা গরুর মাংস দিয়ে চাল কুমড়ো রান্না করলে দারুণ সুস্বাদু হয়। আমি চাল কুমড়ো আর মুসুরের ডালগুলো ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এরপরে সব মশলাগুলো এক এক করে দিয়ে দিয়েছি। প্রথমে দিয়েছি কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি, দিয়েছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, লবণ 1 চা চামচ, হাফ চা চামচ জিরা ধনিয়ার গুঁড়ো, আর দিয়েছি সামান্য সয়াবিন তেল। আমি অলরেডি প্রেসার কুকারটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি সব উপকরণগুলো ভালোভাবে নেড়েচেড়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি। এরপরেই প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে 3 থেকে 4টা শীষ দিলেই চাল কুমড়ো আর মুসুরের ডালটা সিদ্ধ হয়ে যাবে। আমি বেশিরভাগ সময় প্রেসার কুকারেই রান্না করে থাকি। সবজি রান্নার ক্ষেত্রে বিশেষ করে এইভাবে সব রকমের মশলা দিয়ে মেখে রান্না করি। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখছি। দেখুন, সিদ্ধ হয়ে গেছে চাল কুমড়ো আর মুসুরের ডালটা। এই চাল কুমড়ো আর মুসুরের ডালটা আমি 5 ফোড়ন দিয়ে বাগার দেব। এখানে আমি কড়াইতে 2টো শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচ 2টো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এই তেলের মধ্যে ছোট সাইজের একটা গোটা রসুন থেতো করে দিয়ে দিচ্ছি। রসুনগুলো বাদামি কালার হয়ে আসলে সামান্য 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। রসুন আর 5 ফোড়নটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে চাল কুমড়ো আর ডালের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে লবণটা চেক করে নিচ্ছি। অল্প পরিমাণে লবণ লাগবে, দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে আরও একবার ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে আমার চাল কুমড়ো আর মুসুরের ডাল রান্না। আমার আজকের এই চাল কুমড়ো আর মুসুরের ডালের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।